Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে একটু কাজ ছিল, কাজগুলো সেরে নিলাম। তারপর চলে আসলাম এই যে ডাইনিং টেবিলে। এখন সকালে নাস্তাটা করে নিব। আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, কিন্তু মেয়ের নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম যে সকালে তাহলে ব্রেড আর জেলি দিয়ে শর্টকাট নাস্তাটা করে নিই, কারণ এখন দিনগুলা যে এত পরিমাণ ছোট হয়ে গেছে, সময়ের সাথে একদম পেরেই উঠছি না। আমরা সবাই তো টাকা পয়সা ইচ্ছা মতো খরচ করি, কিন্তু খরচ করার আগে অনেক সময় কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখি না যে আমরা যে ইচ্ছা মতো টাকা পয়সা অনেক সময় খরচ করে ফেলি। খরচ করার পরে যখন অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে, তখন হাতে যখন টাকা থাকে না, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আমার বেলাতেও কিন্তু ওরকমই হয়। এজন্য টাকা পয়সা খরচ করার আগে আমাদের সবারই কিন্তু কিছু চিন্তা ভাবনা করা উচিত। অনেক সময় আমরা চিন্তা ভাবনা ছাড়াই টাকাগুলো খরচ করে ফেলি, পরবর্তীতে আমাদের কিন্তু বিপদের সম্মুখীন হতে হয়। মধ্যবিত্ত সংসারে জমানো টাকাই কিন্তু একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় সবার ক্ষেত্রেই, কারণ জমানো টাকায় কিন্তু আপনার বিপদ আপদে লাগবে। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন যে কোথাও আপনি টাকা ধার চেয়েও পাবেন না। এজন্য জমানো টাকা থাকলে আপনি কিন্তু সহজভাবে সেখান থেকে নিয়ে খরচ করতে পারবেন। কিন্তু সবার মধ্যেই কিন্তু টাকা জমানো এগুলার একটা চিন্তা ভাবনা থাকে না। কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন যে থাকে, যে তারা চিন্তা ভাবনা করে যে ভবিষ্যতের জন্য একটু টাকা জমিয়ে রাখি। আবার অনেকেই চিন্তা ভাবনা করে যে না থাক, এত জমিয়ে কি হবে। এদিকে আমি নাস্তা তো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে মেয়েকে ডাকছি। সে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। এখন যে মেয়েকে উঠিয়ে এই যে নাস্তাটা করিয়ে দিব। প্রতিদিন সকালে ওর জন্য একটা করে ডিম সিদ্ধ রাখি। প্রতিদিন সকালে যদি একটা ডিম সিদ্ধ খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চাদের একটু পুষ্টিগুণ থাকে শরীরে। মানে ডিমে কিন্তু দেখবেন যে সব রকমের পুষ্টি আছে। এজন্য মায়েদের কিন্তু সব সময় চিন্তা ভাবনা করতে হয় যে বাচ্চারা তো এমনিতেই অল্প খেতে চায়, অল্প খাওয়ার মধ্যেও মানে কতটুকু পুষ্টি তাদের শরীরে যাচ্ছে, এটা কিন্তু মায়েদের চিন্তা ভাবনা করতে হয়। এর আগে আমাকে কিছু আপু প্রশ্ন করেছিল যে আপু, সংসারে কিভাবে টাকা জমাবো? আমাদের হাজবেন্ডরা তো আমাদের হাতে টাকা পয়সাই দেয় না, তাহলে কিভাবে টাকা জমাবো? এটাও কিন্তু একটা চিন্তার বিষয় যে ঘরের ওয়াইফের হাতে যদি আপনি টাকা পয়সা না দেন, কম হোক আর বেশি হোক একটু হলেও দিতে হয়। যদি না দেন তাহলে কিন্তু তার একটা কষ্ট থেকেই যায়। আপনি যতই অন্য কিছু মানে সব কিছু তার প্রয়োজনীয় সব কিছু যদি বাহির থেকে এনে দেন, তারপরেও কিন্তু তার একটা বিষয় থাকে যে না, যখন সে বাহিরে যায় তার নিজের মন গড়া মতো একটা কিছু কেনার প্রয়োজন, তখন কিন্তু সে কিন্তু ইচ্ছা করে যে না সে কিনবে। যখন হাতে টাকা থাকে না, তখন কিন্তু এরকম ভাবনাটা সবারই হয়, আমার বেলাতেও হয়। এখানে এই যে কচু শাক, বাড়ি থেকে কচু শাক নিয়ে এসেছিলাম। আমার হাজবেন্ড বাড়িতে গিয়েছিল, কচু শাক নিয়ে আসছিল, তো সেটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। আজকে সকালবেলাতে আমি কচু শাক ঘন্ট করে নিলাম। কচু শাক ঘন্ট দিয়ে আর কি দুপুরবেলাতে খেয়ে নিব। সকাল সকাল করলাম এজন্য যে দুপুরবেলাতে যেহেতু গ্যাস থাকে না, এজন্য দুপুরের জন্য কোনো তরকারি ছিল না, এজন্য এখন কচু শাক ঘন্টটা করে নিলাম। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এই কচু শাক ঘন্টটা যে এত মজা হয়েছিল। যেহেতু আমি ইলিশ মাছের ওই যে মাথা, লেজ ওগুলা দিয়ে আর কি ঘন্ট করেছি, ওগুলা দিয়ে ঘন্ট করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর খুবই সুস্বাদু হয়েছিল কচু শাক ঘন্টটা।
অনেক সময় কিন্তু আমাদের মন হয় যে না, এই টাকাটা রাখবো না, এই টাকাটা আমি অন্য কিছু কিনবো। মানে এরকম চিন্তা ভাবনাটা দেখবেন যে সবার বেলাতেই হয়, আমার বেলাতেও কিন্তু হয়। যখন হাতে টাকা থাকে তখন মনে হয় যে না, মানে একটা জিনিস কিনে আনি। তখন আবার যদি আমি চিন্তা ভাবনা করি যে না, এই টাকা দিয়ে আমি এটা কিনবো, থাক এই টাকাটা আমি রেখে দিই, আমার অন্য কাজে লাগবে। এই যে মনের সাথে একটা যুদ্ধ করা, এই যুদ্ধটা করলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। যেমন আমি কিন্তু মাঝে মধ্যে যুদ্ধ করি মনের সাথে, আমার তো মন চায় যে না, অনেক কিছুই কিনে আনি যখন হাতে টাকা থাকে, কিন্তু আমি কিন্তু সাথে সাথে গিয়ে কিনে আনি না, কারণ একটু চিন্তা ভাবনা করি তারপরে আমি, যদি মনে খুবই প্রয়োজনীয় হয় যে সেটা, তাহলে আমি কিন্তু সেটা কিনে আনি। আর যদি মনে হয় যে না, আমার বিশেষ কোনো প্রয়োজন না, আমি কিন্তু কখনোই কিনি না। তো মনের সাথে কিন্তু অনেক সময় যুদ্ধ করতে হয় যে কিভাবে আমি টাকাটা জমাবো। টাকা জমানোর বেলাতেও কিন্তু একটু জোর করে হলেও জমাতে হয়। সকালবেলাতে এখন এই যে আমি সব রুমগুলা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার তো মাত্র দুইটাই রুম, আর একটা ডাইনিং ড্রয়িং আর একটা কিচেন। এখন এই যে রুমটা ঝাড়ু দিলে মনে হয় যে না, সব কিছু পরিষ্কার, একদম মনের কাছে অন্যরকম একটা ফ্রেশ লাগে। আর যত সময় রুম ঝাড়ু না দিব তত সময় মনে হয় যে মনের ভিতর ভালো লাগছে না, অনেক ধুলাবালি, মানে হাঁটতে ইচ্ছাই করে না মাঝে মধ্যে। আর শীতের দিন আসছে, এই যে এখন তো স্যান্ডেল ইউজ করতে হবে বাসাতেই, যেহেতু ফ্লোর অনেক ঠান্ডা। আমার ভিডিও প্রতিনিয়ত যারা আমাকে ভালোবেসে দেখছেন, তাদের প্রতি আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে ভালোবেসেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। এভাবে সবসময় আপনাদেরকে পাশে পেতে চাই। সব সময় যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়। আমি চেষ্টা করি আসলে, এখন ওরকম বেশি একটা সুন্দর করতে পারি না, তবে আমার যতটুকু সামর্থ্য আছে আমার সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করি মানে ভালো করার। ইদানিং একটা বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে আমার কমেন্টসের সংখ্যা কিন্তু অনেক আসছে, কিন্তু সেই তুলনায় কিন্তু লাইকটা বেশি আসছে না। তো যারা কমেন্টস করছেন অথচ একটা লাইক দিচ্ছেন না, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কমেন্টসটা করবেন, কারণ একটা লাইক কিন্তু আমার ভিডিও একটা শেয়ারের কাজ করবে। এই জন্য আপনাদের কাছ থেকে আমি সব সময় একটা লাইকই চেয়ে নিই। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গ্রামে কিন্তু এখন প্রচুর শীত পড়ছে। আমি গ্রামে খোঁজ নিয়ে দেখেছি, আমার মায়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে গ্রামে এখন কেমন শীত পড়ছে। তো বলল যে গ্রামে নাকি অনেক শীত পড়ছে, লেপ কাঁথা গায়ে দেয়, মানে লেপ কম্বল এগুলা গায়ে দিচ্ছে। আমার তো ঢাকাতে সিঙ্গেল একটা কম্বল হলেই কিন্তু আমার চলে যায় শীত, কারণ ঢাকাতে বেশি একটা শীত পড়ে না, জানুয়ারি মাসে একটু শীত লাগে। তবে আমাদের সিঙ্গেল কম্বলেই কিন্তু পুরা শীতটাই চলে যায়, বিশেষ করে আমার চলে যায়, কার কেমন কি হয় জানি না। আমার বাসাটায় কিন্তু চারপাশটা ফাঁকা, তারপরেও কিন্তু শীতের সময় আমার একটা সিঙ্গেল কম্বল হলেই আমার চলে যায়। আর সন্ধ্যার পরে আমি দরজা জানালা সব বন্ধ করে দিই, এজন্য রুমগুলা কিন্তু একটু গরমই থাকে। শীতের দিনগুলো আসলে তো নানান রকম পিঠা পায়েসের উৎসব লেগে যায়, গ্রামগুলাতে বেশি দেখা যায়। আমার মা আমাকে বলছে যে মানে বাড়িতে যেতে বলছে পিঠা খাওয়ার জন্য। এখন নতুন ধান তুলেছে, নতুন ধানের নতুন চালের নতুন গুঁড়া দিয়ে আর কি পিঠা বানাবে। আমাদের আর কি প্রত্যেক বছরেই শীতের সময়ে আর কি নতুন চালের নতুন পিঠা বানাই, তো খুবই ভালো লাগে খেতে, সুস্বাদু লাগে অনেক। তো এখন চিন্তা করছি যেতে পারবো কি না বলতে পারছি না, তবে দেখা যাক। গ্রামে গেলে তো অনেক কিছুই খাওয়া যেত, যেমন আখের গুড়, তারপর আখের রস, এগুলা কিন্তু খাওয়া যেত। তারপর খেজুরের রস, এগুলা কিন্তু শীতের দিনে সকালে খুব ভালো লাগে। আবার এই যে সকালবেলাতে খেজুর রসের পায়েস, ওটাও কিন্তু অনেক মজা লাগে। আসলে গ্রামে গেলে কিন্তু শীতটা অনেক ফিল হয়, কারণ গ্রামে প্রচুর শীত করে।
আজকে আর ভিডিওটা বেশি একটা বড় করছি না, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।